কি অবস্থা? কি ব্যাপার? রাত কয়টা বাজে এখন? তুমি এতক্ষণে বাসায় আসছো? তোমার না অফিস 5টা বাজে ছুটি হয়? আরে পাগল, বসের সাথে মিটিং ছিল, আর মিটিং থাকলে তো বোঝাই একটু দেরি হতেই পারে। ও আচ্ছা, তোমার বসের সাথে মিটিং ছিল। তোমার বস কি মেয়ে না ছেলে? কেন? জিকে ফোয়াদ একজন পুরুষ মানুষ, মহিলা হতে যাবে কেন? তাহলে তোমার ফোন করেছিল, অন্য একটা মেয়ে তোমার ফোন রিসিভ করলো কেন? আমি বসের সাথে মিটিং এ ছিলাম, আর পাশে রুমে বসের পিএস লাবণী থাকে, সম্ভবত ও ফোনটা রিসিভ করছে। আমি চার্জে রাখছিলাম ফোনটা। ও ও যদি তোমার বসের পিএসি হয়ে থাকে, তাহলে তোমার ফোন রিসিভ করে আমাকে এই কথা কেন বললো যে নিজের হাজবেন্ডকে যদি ধরে রাখতে না পারেন অন্য জায়গায় তো যাবে? আরে ধরা পড়ে গেলাম নাকি? ওইখানে গেছিলাম, এটা তো রূপা জানার কথা না? আচ্ছা ওই যে বসের পিএস লাবণী ফোনটা রিসিভ করছে। আচ্ছা উল্টা পাল্টা কিছু বলছে নাকি? আমি কিন্তু কালকে যে ওর 12টা বাজাবো। হ্যাঁ, তোমার চাপার জন্য না তোমার সাথে কোনো কথা বলা যায় না। যেদিন হাতে নাতে ধরতে পারবো না সেদিন একদম খবর আছে তোমার, বলে দিচ্ছি আমি। আচ্ছা জান, এসব বাদ দাও তো, মেয়ে মানুষের কথা ধরে এরকম ভুল বুঝতে হয় না। আসো কাছে শোনো, জান মনটা খারাপ না আগে শোনো, আজকে একটা কথা শোনো একদম প্লিজ। এরকম কি ব্যাপার? কি তোমার শার্টের কলারে লিপস্টিকের দাগ কিসের? আর চুল, এই তুমি কোথায় ছিলে সত্যি করে বলো। হয়েছে কি জান, আমি তো আসলে চা খাচ্ছিলাম, বস হঠাৎ আমাকে ডাক দিছে, আমি আনমন ছিলাম তো, ঠাস করে চায়ের কাপটা এরকম বাঁকায় পড়ে দাগ হয়ে গেছে। চায়ের দাগ। তুমি আমাকে লিপস্টিকের দাগ আর চায়ের দাগ বোঝাচ্ছ? হ্যাঁ, একটা মেয়ে মানুষ আমি বুঝি না কোনটা লিপস্টিক আর কোনটা চা। না, তুমি এটা নষ্ট, তুমি দুষ্ট হচ্ছো। তোমার মতো মানুষের সাথে আমি আর একটা সেকেন্ড থাকবো না। হ্যাঁ, ধরা হয়ে গেলাম নাকি? তারে লিপস্টিকের দাগ তো লাগার সময় পেল না, জায়গা পেল না, আমি কি করি? আরে বউটা, ও বউ, চলেন না, এখানে যাই। আরে সমস্যা কোথায়? চলেন না। দেখছো কত বড় খারাপ? আমার চেয়ে ভুল কালি ভালো হয়ে গেছে না? এই যাবো নাকি? কোথায়? এই আশেপাশে কোথাও। আমি আশেপাশে কোথাও যাই না। তাহলে আমার বাসায় চলো। বাসা তো বাসা মিরপুর কাজীপাড়া। যেতে পারবো না। সমস্যা নাই, টাকা টাকা বাড়াই দেখুন। আরে আসো। এই মামা যাও, যাবো নাকি? কাজীপাড়া যাবো। কত ভাড়া? অসুবিধা নেই, এই আসো আসো। দাঁড়াও, আরে আসো। শোনো, আরে শোনো, আচ্ছা আপনি এত বেশি রসিক কেন? মানে কোনো রস নাই, আপনি যদি এরকম করেন তাহলে রোমান্সটা কি জমবে? শোনো, বাংলাদেশে যাই দুদিন রোমান্সটা ফাটাফাটি চলছে। খবরদার রাস্তাঘাটে একদম হাত ধরবেন না, মানুষ দেখে না চুটা পিটা করবে। আরে মানুষ দেখলে কিছু বলবো না, ভাবটা কি আপনি আর আমি হাজবেন্ড আর ওয়াইফ? হ্যাঁ, আপনার মতো তো হাজবেন্ড এর মেয়ে হলে রাস্তাঘাটে খবরদার এরকম বলবেন না। আচ্ছা হচ্ছে কি, আপনি তো বউটা একটা কোরিয়ান মুখটা দেখতে পারতাম না, আর আপনার কণ্ঠে না আমার পরিচিত লাগতেছে। কেন আমার কণ্ঠ পরিচিত লাগতেছে? কার মিস করতেছেন? কারে? গার্লফ্রেন্ড না বউ? না মানে ওই রকমের কি? এই বাবা, কি বেরেক করো, কি বললাম না? শালা বসালা কিসের জন্য আমার বউ? রিক্সা যাবো না, ভাড়া দিয়ে দাম। প্লিজ আসুন। একদম ভয় পাবেন না, এটা আমার বাড়ির নিরিবিলি পরিবেশ। আজকে আপনি আর আমি রোমান্স হয়েছে। আজ মধুরাত আমার ফুল সজ্জা, মনে হয় আজকে অনেক আনন্দ। অনেক আপনার মতো এত সুন্দর একটা মানুষকে নিয়ে আসছি, আনন্দ হবে না? আপনি তো আমাকে দেখলেনই না, তাহলে আনন্দ পাচ্ছেন কি করে? আচ্ছা আপনার বডি ফিটনেস এত ভালো, দেখে বোঝা যাচ্ছে আপনি অনেক ভালো হবেন না। আচ্ছা
মহিলাটা কে? আপনার স্ত্রী? আমার সাবেক স্ত্রী মারা গেছে, তার স্মৃতি বুকে নিয়ে জন্ম, তার মুখের কথা চিন্তা করে এখনো বিয়েও করি। আহারে, আপনার স্ত্রীটা না অনেক হতভাগা। আপনার মতো তো আদর্শবান স্বামী রেখে এত তাড়াতাড়ি মারা গেছে। আফসোস হচ্ছে ওনার জন্য। থাক, রোমান্সের সময় পুরনো স্মৃতি মনে করায় আমার ব্যাক পাস দিয়ে দিয়েন না প্লিজ। দয়া করে আপনার চাঁদ বদনী মুখটা একটু খুলুন, দেখে বুকের তৃষ্ণতা মিটাই। না না, আমার চেহারাটা না কুৎসিত, আপনার স্ত্রীর মতো তো সুন্দর না, দেখলে না ভয় পাইবেন। আপনার মানে শোনেন, আমার স্ত্রী সুন্দর ঠিক আছে, কিন্তু আপনার দেহের গঠন দেখে মনে হচ্ছে আপনার রূপ অনেক অনেক সুন্দর। ওই যে অন্ধকারের ভিতরে চাঁদ লুকিয়ে আছে। শোনেন, আমি না চাঁদ না, আমি সূর্য। আমার রূপের ঝলক যদি একবার দেখেন না, ঝলসায় যাবেন, পুরা ছাড়খাড় হয়ে যাবেন। আচ্ছা, এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আমরা গল্পই করব? কিছু খাওয়াবেন না? ওহো, আপনি আসলে একদম সরি, আপনি আসছেন, আমার উচিত ছিল আপনাকে প্রথমে এনে কিছু ঠান্ডা খাওয়ান। প্লিজ দাঁড়ান, আমার ফ্রিজে ঠান্ডা আছে, আমি এনে দিচ্ছি আপনাকে। হারামির হচ্ছে হারামি, তোর আজকে আমি এমন শিক্ষা দিব না, নিজের নাম তো বলবি তো 14 গোষ্ঠীর নাম ভুলবি তুই আজকে। ফোন দেয় সময়, আরে আমার বউ ফোন দিছে। হ্যালো হ্যালো, কেন ফোন দিয়েছো? হ্যাঁ জান, আমি তোমার সাথে না অনেকটা রাগারাগি করে ফেলেছি কালকে, যেটা আমার একদমই উচিত হয়নি। তোমাকে ছেড়ে কি আমি থাকতে পারি বলো? আমি না তার জন্য তোমাকে সারপ্রাইজ দিতে চলে আসছি। আমার 5 মিনিট লাগবে, তুমি বাসায় থাকো, আমি এক্ষুনি আসছি। না না না, তোমার আসার দরকার নাই, তুমি কুকুর বাড়ি সারা জীবন থাকো, আমার খোঁজ খবর তোমার নেওয়া লাগবে না। ছি ছি, জানে এভাবে বলে না। আমি তোমার সাথে অন্যায় করেছি ঠিক আছে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যেই তো বলো ভুল বুঝাবুঝি হয়। ঠিক আছে, আমি আসি, এসে তোমার সকল মান অভিমান ভেঙে দিই। তুমি মেয়েকে আসতেছো? আয়া, আমার তো সর্বনাশ হয়ে গেল। আমার বউ আসতেছে, তাহলে তো ওই আপদ ধরে বিদায় করতে পারলে তো আমার বাবাটা ভালো যাবে। আরে আল্লাহ, আমার স্ত্রী চলে আসতেছে। শোনেন, আপনি চলে যান, আমার স্ত্রী চলে আসতেছে। সে কি, আপনি তো দেখি সেই লেভেলের মিত্র, আপনি নিয়ে আসলেন রোম্যান্সের জন্য, এখন রোম্যান্স করবেন না? আরে আপনি এত কথা বলেন না, আমার বউ খুব ডেঞ্জারাস, ভয়ঙ্কর মহিলা, আমার এসে শুল্ক উঠাই ফেলবে, আপনারও বানাবে। আপনার সাথে আমার যে কথা হয়েছিল, এই যে পুরো টাকাটা আছে, আপনি নেন, দয়া করে চলে যান। সে কি, আপনি না বললেন আপনার স্ত্রী মারা গেছে, তাহলে আপনার স্ত্রী আবার জানতে হয় কি করে? আপা, হয়েছে কি, আমার বউ মরে নাই, আমি রোমান্স করার জন্য আপনার এই মিথ্যা কথা কইছিলাম। আমার বউ একটু আমার সাথে তেরে কথা কয়, তো ওই কারণে আমি একটু ডাইনি ভাই মূর্তি, আপনি যা দয়া করে প্লিজ। না না, আপনি আমাকে এত কষ্ট করে নিয়ে আসছেন, আমি তো রোমান্স না করে যাব না। এইটা আবার কেমন ধরনের কথা? আপনার সাথে আমার যে কথা ছিল, আমি কাজ করি আর না করি, আপনার পেমেন্টটা তো দিয়ে দিছি, তাহলে আপনি আবার মার্কেটিং করতেছেন কেন? আজকে না আমি আপনাকে নিয়ে হোলি খেলবো, তারপর আপনাকে বুঝাবো কত ধানে কত চাল। এই যে কি কোন এগুলো রক্ত হোলি খেলা আবার কি? হোলি কি বুঝেন নাই? রক্ত রক্ত, আপনার মাথা ফাটাবো আমি, ফাটা, তারপর আপনার রক্ত দিয়ে আমি হোলি খেলবো। তুমি হ্যাঁ, কষ্ট হচ্ছে বুঝি চিনতে তোমার? তোর রক্ত দিয়ে না আমি আজকে হোলি খেলবো। তোর তোর কোনো মাফ নাই, তোর আজকে যদি আমি শিক্ষা না দিচ্ছি তুই আজীবনই এমন করবি। তোর বউ মারা গেছে, তোর বউ মারা গেছে, হ্যাঁ বউ মারা গেছে। না, এরকম করা ঠিক না, আমি অন্যায় করছি। আমার এত সুন্দর সতী সাধ্যী বউ থাকতে আমি এটা করছি। শোনো, তুমি আমার আরো মারো, মারতে মারতে মারা হলো, আমার মতো পুরুষের মাই খাওয়া উচিত। এত সুন্দর সতী সাধ্যী বউ যার ঘরে আছে, সে কেন ডাইনে ভাবে যাবে? প্লিজ জান, তুমি আমাকে আজকে মারো, আমি অনুমতি দিলাম, মারো আমাকে, আরো মারো। মায়ের আজকে